একদিন নেকড়েছেলের মা ফোন করে বলল, বাবা, এই বছরের পূর্ণিমার উৎসবে তোমার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসো। এই কথা শুনে নেকড়েছেলে চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, তার গুহার জীবনটা তো খুব কষ্টের। স্ত্রী সেখানে গেলে নিশ্চয়ই ভয় পাবে। যদি কোনো মাকড়সা বের হয়, সে চিৎকার করবে। খাবারও কাঁচা মাংস, ঘুমানোর জায়গাও ঠান্ডা পাথরের বিছানা। কিন্তু যদি না যায় তাহলে মা কষ্ট পাবে। ছেলের ছোটবেলার ছবি দেখে কেঁদে ফেলবে। শেষে নেকড়েছেলে ঠিক করল স্ত্রীকে নিয়েই বাড়ি যাবে। বাড়িতে ঢুকতেই মা খুব খুশি হলেন আর বললেন, বৌমা বসো। বৌমা বসতেই সোফার নিজে থেকেই ম্যাসাজ দিতে শুরু করলো। স্ত্রী অবাক হয়ে হাসতে লাগলো। ঠিক তখন পাশে একটা বড় মাকড়সা দেখে সে ভয় পেল, কিন্তু মা বললেন, ওটা মাকড়সা না, চাঁদের কেক রাখার বাক্স। বৌমা হাসলো আর মজা করে মুন কেক খেতে লাগলো। রাতের খাবারে কাঁচা মাংস না, নেকড়ে বাবা বানিয়েছেন সুন্দর সেদ্ধ গরুর মাংস। সবাই একসঙ্গে খেয়ে মজা করলো। খাওয়ার পর স্ত্রী থালা ধোয়ার চেষ্টা করছিল, কিন্তু পানি রাখার জায়গা দেখে বুঝতে পারছিল না কিভাবে ধোবে। তখন নেকড়ে মা একটা বোতাম টিপলেন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো স্বয়ংক্রিয় ডিশওয়াশার। স্ত্রী অবাক, এই গুহায় এত আধুনিক ব্যবস্থা। রাতে যখন ঘুমানোর সময় হলো, দেখা গেল বিছানা নেই। তখন নেকড়ে বাবা দেয়ালে চাপ দিলেন। দেয়াল থেকে বেরিয়ে এলো বড় নরম বিছানা আর ছাদে ভেসে উঠল তারা ভরা আকাশ ও চাঁদ। স্ত্রী খুশি হয়ে ঘুমিয়ে পড়ল। নেকড়ে চুপি চুপি উঠে বাবার পাশে গিয়ে বসলো। বাবা ছেলে অনেক কথা বলল। শেষে নেকড়ে বাবা বললেন, এই গুহায় যদি শুধু দুজন মানুষ থাকে, এটা শুধু একটা জায়গা, কিন্তু সবাই একসঙ্গে থাকলে তখনই এটা একটা পরিবার, একটা বাড়ি হয়ে যায়।